তো শুরু করি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এক্সট্রা নয়েজ পাওয়া যাচ্ছে কি? না স্যার, তেমন নয়েজ নাই, ক্লিয়ার আছে। না, কোনো ক্লিয়ার। পাশে হচ্ছে আসলে মানে বিয়ে হচ্ছে তো, উচ্চ স্বরে গান বাজাচ্ছে আর রুমের মধ্যে নেট পাচ্ছে না, এজন্য আমি আর কি রুমের বাইরে চলে আসছি। যার কারণে একটু নয়েজ থাকতে পারে, তো সবাই একটু মেনটেন করে নেবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাজ্জাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? বাসায় ঠিক মতো পৌঁছাইছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা শুরু করি। তো আমাদের ফ্রি অনলাইন কোর্সের যে টপিকটা ছিল বেসিক অফ এইচবিএসি, তো আমরা আজকে হচ্ছে এইচবিএসির যে মেইন পার্ট সেটা থেকে শুরু করব। তো চলেন শুরু করি। হয়তো আর কেউ জয়েন করবে না, যারা জয়েন করবে তারা এখান থেকে করবে। সবাই মিউট রাখবেন, যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। সো হোয়াট ইজ এইচবিএসি? তো এইচবিএসিটা আসলে কি? হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম, এই তিনটা সিস্টেমকে একত্রিত ভাবে হচ্ছে এইচভিএসি সিস্টেম বলে। তো এই এইচভিএসির আসলে কি কি সোর্স থাকে? তো এখানে দেখেন লেখা আছে যা দ্য কম্পোনেন্ট দ্যাট আর দ্য মেইন সোর্স অফ হিটিং অ্যান্ড কুলিং অপারেশনস। তো হিটিংটা আসলে হচ্ছে, এখানে যদি আমরা চিন্তা করি প্রাইমারি হিটিং অ্যান্ড প্রাইমারি কুলিং। তো এই যে আমাদের এইচভিএসি সিস্টেম, এটা কিন্তু প্রাইমারি সেকশন থেকে সবকিছু হয়, সেকেন্ডারিতে মূলত হচ্ছে ওর কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো এগুলার মূলত পার্ট কি কি থাকে দেখেন। চিলার, চিলার কি? দ্য সোর্স অফ কুলড ওয়াটার। এরপরে হচ্ছে আছে কি বয়লার, বয়লার কি? দ্য সোর্স অফ হচ্ছে হিট ওয়াটার। এখানে আমরা বয়লারের পরিবর্তে হিটার ইউজ করতে পারি, ইলেকট্রিক্যাল হিটার, কোনো সমস্যা নাই। তো এক এক সিস্টেমের এক এক রকম স্পেসিফিকেশন থাকে। যদি বয়লার ইউজ হয় সেক্ষেত্রে বয়লার দিয়ে করতে হয়, আর যদি ইলেকট্রিক্যাল হিটারে সাফিসিয়েন্ট হয় তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল হিটার ইউজ করতে পারি। আর কুলিং টাওয়ারটা কি? রিমুভিং হিট ফ্রম দ্য বিল্ডিং টু দ্য আউটসাইড অফ দ্য বিল্ডিং। এটা এক এক জায়গায় এক এক রকম কাজ করে। কন্ডেন্সারের ওয়াটার কুল করতে ব্যবহার করা হয়, আবার অনেক জায়গায় আছে দেখা যায় যে শুধু ওয়াটার থেকে যতটুক আপনার নর্মাল ওয়েদার থেকে যতটুকু রিমুভ করা দরকার ওইটুকু রিমুভ করলে হয়ে যায়, সেক্ষেত্রে ওই কোম্পানিগুলোতে শুধু কুলিং টাওয়ার থেকেই আপনার কুলিং সিস্টেমটা করে, চিলার দরকার পড়ে না। ওকে, এরপরে আসতেছে হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো এই যে আমরা যেটা দেখলাম হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, তো এর মধ্যে যে চিল্ড ওয়াটারটা ডিস্ট্রিবিউশন হয়, তো এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় এখানে ওইটা দেখতেছি। উইথ ওয়াটার ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, তো ওয়াটার ডিস্ট্রিবিউশনের প্রথম স্টেপে কি থাকে? পাম্প। পাম্পটা কি করে? আপনার এখানে সাকশন করে এখানে ডিসচার্জ করে এই সম্পূর্ণ হচ্ছে চিল্ড ওয়াটারটাকে সার্কুলেশন করে। কিসের মাধ্যমে সার্কুলেশন করে? এখানে কি আছে? পাইপ, পাইপের মাধ্যমে সার্কুলেশন করে। এটা মূলত কন্ডেন্সারের পাইপ দেখা যাচ্ছে, আপনারা এমএস, এসএস বিভিন্ন ধরনের পাইপ, মূলত চিল্ড ওয়াটারের জন্য এমএস পাইপ ইউজ করা হয়। তো এখানে পাইপ আছে। এই সাইডে আছে কি? কন্ট্রোলিং এর জন্য যে ভালভ ইউজ করি আমরা। এখন আপনার যে কুলিং দরকার, শুধু কুলিং করলেই তো হবে না, অন অফ হতে দরকার আছে না? তো যার কারণে অন অফ এর জন্য যে ভালভ গুলা ইউজ করি আমরা, এটা হচ্ছে আমরা সেই ভালভটাকে যদি কনসিডার করি, তো আমরা কিসের মাধ্যমে কুল করি? এখানে হচ্ছে কুলিং কয়েল আছে। এই যে কুলিং কয়েল, ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়াটার টু এয়ার। এখানে ওয়াটার থেকে
হিটটা হচ্ছে এয়ারের মধ্যে ট্রান্সফার করে। তো এভাবেই হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে এয়ারটা যেভাবে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, এয়ারটা আমরা কিভাবে করি। তো এখানে দেখেন উইথ এয়ার, এয়ারটা কিসের মাধ্যমে যায়, মানে প্রথমে ফোর্স করে কে? ফোর্সটা নিশ্চয়ই হচ্ছে কোনো কিছুর মাধ্যমে ফোর্স করে এয়ারটাকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে হবে। এয়ারটা তো আর অটোমেটিক যাবে না, তাই না? তো এই এয়ারটাকে আমরা ফোর্স করে পাঠিয়ে দিই। তো ফোর্সটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে এই ব্লোয়ারের মাধ্যমে আমরা ফোর্স করি। এখানে দেখেন কি লিখছে, পাম্পিং এয়ার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, মানে আমরা এয়ারটাকে পাম্পিং করে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করি। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে, এই এয়ারটা তো হচ্ছে শুধু দিলেই হবে না, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতে হবে। সাপোজ দুইটা রুম আছে আপনার, এক রুমে এরিয়াটা বড় আর এক রুমের এরিয়াটা ছোট। তো সেক্ষেত্রে ছোট এরিয়াতে নিশ্চয়ই কম এয়ার লাগবে, বড় এরিয়াতে নিশ্চয়ই বেশি এয়ার লাগবে। সেক্ষেত্রে এটা কন্ট্রোল করার জন্য আমরা কি ইউজ করি? ড্যাম্পার ইউজ করি। তো এটা হচ্ছে ড্যাম্পার। আচ্ছা, এয়ারটাকে আমরা কিসের মাধ্যমে ট্রান্সফার করি? নিশ্চয়ই তো একটা মাধ্যমে ট্রান্সফার করতে হবে। ওপেন এরিয়াতে যদি আমি ছেড়ে দিই, সেটা তো হলো না। তো কোন একটা মাধ্যমে তো দুইটা রুমে ট্রান্সফার করতে হবে। তো যার কারণে আমরা এই ডাক্টের মাধ্যমে আমরা এয়ারটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করি। এখানে যদি আমি এয়ার দিই, আমি এটা একটা রুম, এটা একটা রুম কনসিডার করি, তাহলে দেখেন দুইটা রুমে দুইটা ডাক দিয়ে এয়ারটা চলে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে ডেলিভারি। এয়ারটা মূলত ডেলিভারি হয় এখানে। দেখেন দেখা যাচ্ছে এইচইউ আছে, এরপরে এফসিইউ আছে, এরপরে হচ্ছে বেসবোর্ড, রেডিয়েটর, এরপরে ডিফিউজার। এগুলা হচ্ছে কম্পোনেন্ট, বিভিন্ন কম্পোনেন্ট আর কি, মেশিন। এখানে এফসিইউ বলতে হচ্ছে ফ্যান কয়েল ইউনিট, এইচইউ হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট। তো এগুলা কিভাবে কাজ করে আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেপে দেখে নিব ভালোভাবে। ওকে, তো আমি প্রথমে বলছিলাম যে এইচভিএসি টা কি, মূলত হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো প্রথম স্টেপে কি আসলো? হিটিং। তো হিটটা আমরা কেন করি? এখানে দেখেন প্রথমে লেখা আছে দ্য পারপোজ অফ হিটিং। তো এখন আমি যদি একটা রুম কনসিডার করি, ন্যাচারাল অবস্থায় যদি রুমটা অনেক ঠান্ডা থাকে, শীতের দিন মনে করেন, তো শীতের দিনে আমার রুমটা কমফোর্টেবল করতে হলে কি লাগবে? নিশ্চয়ই আমার হিট লাগবে। এখানে মেথড বলা আছে, দেখেন, ন্যাচারাল মেথড আর একটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম। তো এই এইচভিএসি টা হচ্ছে মূলত মেকানিক্যাল সিস্টেম। আর একটা ন্যাচারাল মেথড হচ্ছে রোদের মাধ্যমে যে হিটটা ট্রান্সফার হয় হয় বা রোদ উঠলে হিট হয়, এরকম কিছু। তার মানে আমরা হিটটা কেন করি, ক্লিয়ার? বা হিটটা কেন দরকার হয়? সবাই জি, মেসেজে ক্লিয়ার। রিপ্লাই করবেন, চ্যাট বক্সে রিপ্লাই করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন বা কোনো কোশ্চেন আছে কিনা। কি করলে বুঝলাম না কথাটা। জি বুঝিনি, আবার বলেন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম, পারপোজ অফ ভেন্টিলেশন সিস্টেম। আমরা 2 নাম্বার পয়েন্টে কি পাইছিলাম? 1 নাম্বার পয়েন্টে পাইছিলাম হচ্ছে হিটিং, 2 নাম্বারে ছিল হচ্ছে ভেন্টিলেশন। তো ভেন্টিলেশনটা কি করি আমরা, কি কারণে করি? ময়েশ্চার রিমুভ করার জন্য, ডাস্ট রিমুভ করার জন্য, হিট প্রডিউস করার জন্য, প্যাথোজেন রিমুভ করার জন্য, অ্যামোনিয়া রিমুভ করার জন্য। তো এই কয়েকটা কারণে আমরা হচ্ছে হিটটা মূলত একটা রুম থেকে ট্রান্সফার করি বা সরি ভেন্টিলেশন করি। ভেন্টিলেশন কিভাবে করা হয়? এখানে আমরা যদি কনসিডার করি ফ্রেশ এয়ার বা আপনার কুলিং এয়ার যেটাই বলেন, এটা আমরা হচ্ছে রুমের মধ্যে পাঠাবো, এবং রুমের থেকে কি হবে আবার, এখানে দেখেন সেটেল এয়ারে পাঠাচ্ছে, কিন্তু আমরা কি করি এইচইউ এর মাধ্যমে হচ্ছে এখানে একটা এয়ার দেই, এয়ারটাকে ভেন্টিলেশন করে আবার পুনরায় ওই সিস্টেমে পাঠিয়ে দিই। আচ্ছা, তারপরের স্টেপ রয়েছে হচ্ছে এয়ার কন্ডিশনিং, পারপোজ অফ এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং বলতে কি বুঝি?
এয়ারটাকে হচ্ছে আমরা একটা কন্ডিশনে রান করব বা রাখবো। এইজন্যই হচ্ছে এয়ার কন্ডিশনিং করি আমরা। যেমন আপনার একটা মানুষ কোন টেম্পারেচারে হচ্ছে কমফোর্টেবল একটা রুমের মধ্যে? নট লেস দেন 25, 24 হচ্ছে কমফোর্টেবল প্লেস। তো এখন আমি 24 এ যদি রাখতে চাই, তার মানে সেটাই হচ্ছে এয়ারকে একটা কন্ডিশনিং এ আমরা সেট করলাম বা রাখলাম। সো এইচভিএসি এর এই ৩ টা ফর্ম, কারো কোনো সমস্যা আছে? সো এই এইচভিএসি, হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই সিস্টেমটা আমরা কেন ইউজ করি? হিউম্যান কমফোর্ট। শুধুমাত্র হিউম্যান কমফোর্ট না, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলাতে হচ্ছে আরো অনেক কারণে ইউজ করা হয়। যেমন টেম্পারেচার কন্ট্রোল, হিউমিডিটি কন্ট্রোল, তারপরে হচ্ছে ডাস্ট কন্ট্রোল, পার্টিকেল কন্ট্রোল, তারপরে রুমের কার্বন ডাই অক্সাইড কন্ট্রোল, এগুলো বিভিন্ন কারণে ইউজ করা হয়। তো এটার মেইন থিম হচ্ছে হিউম্যান কমফোর্ট। এইচভিএসি আমরা কেন ইউজ করি? হিউম্যান কমফোর্ট। এখানে দেখেন, কন্ট্রোল অফ এয়ার টেম্পারেচার, এখানে একটা শর্ট ফর্ম আছে, ASHRAE, has established the standard comfort that when the air temperature is between 20 to 24। আমি এর আগে যেটা বললাম যে কমফোর্ট এয়ার হচ্ছে নট লেস দেন 25, কিন্তু আশরাই এয়ার অনুযায়ী আপনার হচ্ছে এটা 20 থেকে 24। আশরাইয়ের ফুল মিনিং হচ্ছে আমেরিকান সোসাইটি হিট অ্যান্ড রেফ্রিজারেন্ট অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, এটার ফুল ফর্মটা আপনারা নোট করে রাখবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। এটা অনেক জায়গায় ভাইভাতে আসে। তো এই তো মূলত হিট অ্যান্ড কুলিং এর ইয়াটা। এরপরে কি আছে? কন্ট্রোল অফ এয়ার হিউমিডিটি। তো এয়ার হিউমিডিটি কি কারণে কন্ট্রোল করা হয়? মোস্ট পিপল 90% আর কমফোর্টেবল when the air humidity is 50%। মানে আপনার মোস্ট পিপলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে কমফোর্টেবল when the air humidity is 50%। মানে 50% যখন হিউমিডিটি থাকে তখন হচ্ছে মানুষ ওই এয়ারটাকে হচ্ছে কমফোর্টেবল ফিল করে। এর চেয়ে বেশি গেলে একটু সমস্যা হবে, এর চেয়ে বেশি কম হয়ে গেলে একটু সমস্যা হবে। তারপরে এখানে নিচে আছে অলসো দেয়ার আর স্পেসিফিকেশন অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড স্পেসিফিক হিউমিডিটি। মানে আপনার বিভিন্ন স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য দেখা যায় আপনার আম, কোনো প্রোডাক্ট আছে আপনার এই আরএস দরকার নট লেস দেন 55, সরি নট মোর দেন 45, তারপর আছে নট মোর দেন 55, তারপরে কিছু প্রোডাক্ট আছে নট মোর দেন 65। তারপরে আপনার কিছু কিছু সার্ভার রুম আছে যেখানে হচ্ছে সার্ভার ইনস্টল করা হয়, সেখানে কিন্তু আবার ইউজ করা হয় নট মোর দেন 55। তো যেখানে যেখানে যেরকম অ্যাপ্লিকেশন সেরকম ডিপেন্ড করে হচ্ছে এয়ার হিউমিডিটি কন্ট্রোল করা। ওকে, এরপরে আসতেছে কি? কন্ট্রোল অফ এয়ার ক্লিননেস, ফিল্টারেশন সিস্টেমটা। তো এইচভিএসি এর আরেকটা পার্ট হচ্ছে ফিল্টারেশন। আমরা ভেন্টিলেশনের মধ্যে কিন্তু দেখছি যে ডাস্ট, তারপরে হচ্ছে আপনার পার্টিকেল রিমুভ, এগুলা কিন্তু এইচভিএসি এর মাধ্যমে করা হয়। আর আচ্ছা, কন্ট্রোল অফ এয়ার মোশন, এয়ার ডিস্ট্রিবিউশন, এখানে কি হচ্ছে দেখেন, এয়ারটা হচ্ছে আপনার এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে ফ্লো হয়ে চলে যাচ্ছে। দেখুন পিকচারটা দেখে কিছু বুঝতে পারেন কিনা। ওকে, সো নেক্সট স্লাইডে যাই আমরা। তো এই ছিল আমাদের আজকের এইচবিসি হচ্ছে বেসিক। তো কারো কোনো কোশ্চেন?
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তো ঠিক আছে, আমি আশা করি যে মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর লং না করি, আমি স্লাইডটি শেয়ার করে দিব গ্রুপে, কিছুক্ষণ পরে পিডিএফ করে আমি স্লাইডটি শেয়ার করে দিব। সবাই দেখে নেবেন ভালোভাবে, কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করবেন, কোনো সমস্যা নেই। রেকর্ডিংটাও দিন। হ্যাঁ, রেকর্ডিংটাও আমি দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরের ক্লাসে সবাই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।